দাঁড়িয়ে আছি দেউলবাড়ি দেবীপুর অঞ্চল নৈপুকুরিয়া নদীর ধারে। পুরো যে রাস্তাটা জুড়ে আমি এলাম, 1 ঘন্টা লাগলো এইটুকু রাস্তা আসতে, যেটা 10 মিনিটের রাস্তা নয়। জীবনটা হাতে ধরে নিয়ে যেন আসছি এমন মনে হলো। একটা নদী বাঁধ যদি এরকম অবস্থায় থাকে, সুন্দরবনের মানুষের জীবন কোনো কি মূল্য নেই? এতে যে কোনো সময় আমাদের জীবন ভেসে যাবে। আমি এই দেবীপুর এবং এই দেউলবাড়ি অঞ্চলের সমস্ত মানুষকে আশ্বস্ত করছি এবং কথা দিচ্ছি আমি যে এই নদী বাঁধ খুব দ্রুত তৈরি হবে। এবং আমি আজকের এখান থেকে গিয়ে আমি আগে মেল করব, প্রধানমন্ত্রীকে মেল করব যে সুন্দরবনের মানুষ কি কষ্টে আছে। সমস্ত ভিডিও আমি ধরে নেওয়ার জন্য আমার ভাইদেরকে অনুরোধ করব যে কি রাস্তা, কিভাবে এলাম, জীবনটা মানে কাঁপছিল আমার হাত পাগুলো, যে এই বোধহয় আমি নদীতে পড়ে যাব। এইরকম যদি নদীর বাঁধের রাস্তার অবস্থা হয়, তাহলে মানুষের জীবন কি অবস্থায় আমরা আছি। আমি সমস্ত মানুষের কাছে, কুলতলিবাসীর কাছে অনুরোধ করছি, আপনারা একবার সুযোগ দিন আমাদের কাজগুলি করার। এখান থেকে লক্ষ লক্ষ কোটি টাকা ফেরত চলে যায়, নদীবাঁধের কাজ হয় না, দুর্নীতি হয়। এই দুর্নীতি রুখতে আমরা যেন এই নদীবাঁধের কাজ করে আগামী দিন মানুষকে একটা স্বনির্ভর জায়গায় পৌঁছে দিতে পারি, মানুষের জীবন সুরক্ষিত করতে পারি। নমস্কার। দরকার জয় বিজেপি সরকার, পাল্টানো দরকার, এবার পাল্টানো দরকার। বাংলাতে চাই এবার বিজেপি সরকার। জাগো রে হিন্দু জাগো, জাগো এবার জনতা। বাংলা থেকে বিদায় করো পিসিআর ওই ভাইকোটা। বাংলা থেকে বিদায় করো পিসিআর ওই ভাইপোটা। পাল্টানো দরকার, এবার পাল্টানো দরকার। বাংলাতে চাই এবার বিজেপি সরকার। মাটি মানুষের নামে চলছে শুধু লুটপাট। চাকরি বাকরি নেই কোথাও, শিল্প হলো আজ ঘাট। দুর্নীতিতে ভরেছে দেশ, সিন্ডিকেট তোলাবাজ। সোনার বাংলা গড়তে চলো হাতে হাত মেলাইয়া। পাল্টানো দরকার, এবার পাল্টানো দরকার। বাংলাতে চাই এবার বিজেপি সরকার।